নমস্কার। আজ আমি দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার সেই রহস্যময় কাটা সাহেবের কুটিতে। কথিত আছে কোনো এক অত্যাচারী সাহেবের মুন্ডচ্ছেদ করা হয়েছিল এখানে, তাই এর নাম কাটা সাহেব। দিনের আলোতেও এখানে গা ছমছম করে। আর শুধু দেখা নয়, এই কুটির কোলেই রাত কাটাতে চলেছি আমরা। চলুন দেখি কতটা রোমাঞ্চকর হতে পারে আজকের এই জার্নি। বারাসাত থেকে প্রথমে বনগা লোকাল, তারপর নাটাবিড়া হয়ে অটোয় করে আমাদের আজকের এই গন্তব্য। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় এই গ্রামটিতে। আমি থাকছি মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটিতে। ইচ্ছামতি নদীর ঠিক ধারেই এই বাঁশের কটেজগুলো। চারিদিকে নিস্তব্ধতা, শহরের কোলাহল থেকে দূরে এ যেন অন্য এক জগৎ। রহস্যের পর এবার একটু শান্তির খোঁজ। ইচ্ছামতি নদীর বুকে এই নৌকা বিহার না করলে যেন মঙ্গলগঞ্জ অসম্পূর্ণ। একদিকে পারমাদান ফরেস্ট, অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্ত। মাঝ নদীতে দাঁড়িয়ে এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। ইচ্ছামতি শান্ত জলে নৌকার এই তুলনি সব ক্লান্তি ভুলিয়ে দেয়। ইতিহাস, রোমাঞ্চ আর শান্ত প্রকৃতি সব মিলে মঙ্গলগঞ্জ জাস্ট অসাধারণ।